হ্যালো এভরিওয়ান, তো আজকে দেখো আমি চলে এসেছি একটা আমের রেসিপি বানানোর জন্য। তো কি বানানো যায়? প্রথমেই হচ্ছে আমি আমগুলোকে এই যে ব্লেন্ডারে হচ্ছে ব্লেন্ড করে নিলাম। আর এরপর হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য। আর তারপর আমি কড়াইয়ের মধ্যে এই যে আমগুলোকে ঢেলে দিলাম। আসলে আমগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিল, অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না। তো ভাবলাম যে কি বানানো যায়, কি বানানো যায়, তাই জন্য ভাবলাম যে একটু আমসত্ত্ব বানানো যাক। আর এই যে দেখো এখন হচ্ছে আমি আমটাকে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। আর ওদিকে আমটা একটু জাল হতে হতে একটা থালায় দেখো আমি তেল লাগিয়ে নিয়েছি। আর এই যে ফাইনালি আমটা জাল দেওয়ার পরে আমি থালাতে কিন্তু সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। এখন চলে যাব ছাদে, এটাকে হচ্ছে 2-3 দিনের জন্য রোদে দেওয়ার জন্য। তো 2-3 দিন রোদ হতে থাক, তারপর এসে দেখা যাবে নাকি। এখন যাওয়া যাক। আর এই যে দেখো, যেহেতু বৃষ্টি হচ্ছিল এদিকে, তাই জন্য একটু সমস্যা হয়ে গেছিলো, 3-4 দিন লেগে গেছিলো। আর এখন সন্ধ্যাবেলা আমি এটাকে নামিয়ে নিয়ে এসেছি, হাজব্যান্ড বাড়িতে আছে, তাই জন্য ভাবলাম যে চলো কেটে নেওয়া যাক। আর এই যে দেখো, তোলার সময় আর কাটার সময় কিন্তু প্রথমটুকু একটা ঠাম্মা চলে এসেছিলো, তাই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। আর এই যে ঠাম্মা চলে যাওয়ার পর আমি হচ্ছে সুন্দর করে একটু ছুরি দিয়ে যে কেটে নিচ্ছি। আর সত্যি বলতে কিন্তু দারুণ হয়েছিল। তো প্রথমবার আমি এই আমসত্ত্ব বানিয়েছি, আর প্রথমবারই যে এতটা সুন্দর হয়েছে আমি কিন্তু ভাবতে পারিনি। তো তোমরাও কারা কারা এবছর গরমে পাকা আম দিয়ে আমসত্ত্ব বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, কথা বলতে বলতে আমার হচ্ছে পুরোটা কেটে নেওয়া হয়ে গেছে। তো এই যে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর খেতে কিন্তু টেস্টটা দারুণ হয়েছিল, আমাদের সবার কিন্তু খুব পছন্দ হয়েছিল।